আসসালামু আলাইকুম বন্ধুগণ, কি আর কইতাম জানেন বন্ধুগণ, আন্নাকে লগে যদি একটু দুঃখের কথা কইতেই না তাইলে মনে করেন আমার মনটা ফ্রেশ হয়ে যায়। তো দুঃখের কথা কোনের আগে তো কত লাগে কাইন্দে লইছে, আন্নের আবার আমার দুঃখের কথা হইন না, কাইন্দেন না, কাইন্দার কোনো লাভ হইব না, যা আছে কবালে তাই হইব। আন্নেরা খালি আমার একটু সান্ত্বনা দেন তাইলে হইব। আরে কত রইল গিয়া জানেন, গেছিলাম তো কয়দিন আগে গ্রামে, হেটা আন্নেরা জানেনি গ্রামে গেছি কি লেগে, এই যে কুরবানিতে গেলাম গ্রামে। গ্রামে যাওয়ার পরে দেখি গ্রামের মহিলা গো, বেডি গো, মাতারি গো, কি কইতাম আবার সেমডি গো, যে কি বেশভূষা দেখতে তো মনে হইতেছে হেতিরাই মনে হয় শহরে থায়। মাগো মা, আর আমি তো মনে হয় গ্রামের থেকে খেত উঠতে গেছি, এরকম একটা অবস্থা। হেগো পোশাক আশাক কেমন নিউ নতুন দেখা যাইতেছে। এর পরে মনে করেন এক একজনের স্বর্ণ গয়না হাতের মধ্যে দিয়ে বুড়ি বুড়ি ভরে লাইছে। আমি তো মনে করতেছি যে আমি কি শহরের থেকে আইলাম না, আমি গ্রামের থেকে আইলাম, একটু নিজের একটু দেখালে আয়না দিয়ে মা গো মা, হেতিরা যে কি রং ডং করে, এক একজনের পোশাক আশাক এলারে 2 মাসও মনে পড়ে না হেরা হালাই দেয়। আর এমন একটা ভাব নমুনা দেখে মনে হচ্ছে কত কুটিপতি, মা গো মা, হারা মারলা একটু যদি থাকতো তাহলে তেমন আর হেগো ছোঁয়াও যাইতো না। তো যাই হোক, হেতিকে এরকম অবস্থা দেখে তো আমারও এত লোভ লাগে গেল, বুঝে নিতাম হেতিকে দেখে আবার হিংসাও লাগতেছে। এরপরে বুড়ারে কইলাম যে এখন আমি যে ডাহাসরও থাই না, হেতিরা ডাহাসরও থাই, এরকম একটা অবস্থা। তো হেতিরা দেখো কত সুন্দর সোনার গয়না পরে থায়, হাতের মধ্যে আংটি একটা না 5টা পরে থায়, আর আমি একটাই খুঁজা পাই না কোনো জায়গায় আছে কিনা, আল্লাহ মাবুদে জানে। সোনা গয়নার যদিও আমার লোভ নাই, তারপরেও কিন্তু হেতিকে এগুলো দেখে আমারও মন চাইছিল একটা সকলের মধ্যে সেই নাই। তাই যাই হোক, এরপরে তো হ্যান্তে এগুলো কই এলাম দেখে এলাম, এই সময় তার চাইলে হ্যান থেকে দিব না জানি। তো মনে করলাম যে ডাহাসরা আমু, ডাহাসরা আনের পরে ভেতারে একটু বুঝায় সুন্দর করে কম, মনে যান বুড়ারে একটু বুঝায় শোনায় সুন্দর করে কম, ভালো একটা মুডে নিয়ে কথাটা কম। ও মাগ্য, ভালো একটা মুড অবস্থায় হেতারে কইলাম যে দেখো আমার বেশি কিছু লাগতো না, 5,000 টাকা দাও, পার্লারে যাম একটু সুন্দর মন্দির হইয়া একারে বুড়ো হয়ে যাইতেছে, কেমন জানি একারে নাক মাক জ্বললা যাইতেছে, গালমাল জ্বললা যাইতেছে। তো একটু পার্লারে যাবো, 5,000 টাকা দাও, বেশি কিছু লাগবো না। আচ্ছা চাইলাম, এতে কিছু করলো না, চুপ করে এর পরে কইলাম যে 15,000 টাকা দিয়ে একটা বালা শাড়ি কিনবো, কোনো গেলে টেলে যেমন সুন্দর করে পরিবাটি সাজ্জা গুজা যাইতে পারি। এর পরে কইলাম মতন করলো কয়টা হইলো বাজেট, এই তো 20,000 টাকা। 20,000 টাকা তেমন কিছুই না। এর পরে আরেকটা বাজেট ধরলাম যে বেশি না, আরো 2টা 3 পিস কিনবো, 5,000 করে 10,000 টাকা লাগবো, হেটা একটু দিয়ে দিও, বেশি একটা টাকা লাগবো না। তা কইলো কত, 30,000 টাকা। আচ্ছা 30,000 টাকা, এটা এমন কোনো কিছু না। এরপরে যেই বড় জিনিসটা চাইছিলাম এটা হলো কি হাতের রুলি, মনে চাইছে কিনতে। এই জীবনে হাতের রুলি হইয়া দেখি না, রুলি কি এর কয়, রুলি ফল লেগে এরম লাগে। আমি কিন্তু এখনো পর্যন্ত হাতের মধ্যে চুরিও পরি না। তা হঠাৎ করে চুরি না পরে একটা রুলি চাইলেছে, হেলেকে বুড়াই কইতেছে মাগ্গো মা, হেতিরে কোনো দিন দেখলাম না চুরি ফিনতে, হেতি আবার রুলি ফিনতে আইছে। আচ্ছা যাই হোক, এরপরে তো তিরস্কার করে কইলে তা কনের পরে কইলাম দেও যাই কও না কও, আমার কিন্তু এই বাজেট হয়েছে, এগুলো দিয়া দাও, বেশি বাজেট না। 1-2 লাখ টাকা এমন কোনো ব্যাপারই না, তোমার মতো মানুষ 1-2 লাখ টাকা বউরে এমন দিয়া দেয়, তোমার হাতের কাগজের মতন মনে হইব, তুমি দিয়া লাইবে, এত চিন্তা ভাবনা করন লাগতো না। বউ খুশি, তুমি খুশি, বউ খুশি, জগৎ খুশি তোমার কাছে। কিন্তু দেখতেছি হেতারা তো সহজে নোয়াইতে পারতেছে না, হ্যাঁ নোয়াইতে হলে তো আরো কিছু ফার্ম ফুটি দিতে হবে। দেখতেছি কত ফার্ম ফুটি দিতেছে, কোনোভাবেই কাজ হইতেছে না। কি করবো, মুই তো এবার একবারে পার্লারের মতন ঘরের মধ্যে সাজলাম, লিপস্টিক একখানে দিলাম, মাগ্গো মা, টাটকা লিপস্টিক দিয়ে সুন্দর করে হাজ্জা বুইরা বেড়ার সামনে আইলাম। ওই আমার কেমন দেওয়া যেতেছে। এবারে হেতায় কি একটা উত্তর দিল বন্ধুগণ, কি আর কইতাম। আমি তো মনে করছি যে তোমার এত ফরির মতন লাগতেছে, এই লাগতেছে, এই লাগতেছে, এগুলো কইবো, মাগ্গো মা বেড়া কি আর আমার কইতাছে তোমার ফেত নীল লাগতেছে।